Hello guys, here I am. আপনারা দেখছেন টেকনিক্যাল কোস্টার ইউটিউব চ্যানেল. So let's start. Subscribe TechnicalCoaster and also hit the bell icon for all notifications. So guys, আজকে একটি জবরদস্ত নিউজ যে ব্র্যান্ডটা কিনা আমাদের কাছে সব কিছুই ছিল 2006, 7, 8 দিকে নোকিয়া মানে সব কিছু। ওই সময় স্মার্টফোন তো দূরে থাক, আমরা যে কিপ্যাডের মোবাইলগুলো সে সবার হাতে হাতে। নোকিয়া মানে ছিল একটা ট্রাস্ট, একটা বড় ব্র্যান্ড। সো নোকিয়ার একটি জবরদস্ত খবর নিয়ে আজকের ভিডিওতে আমি হাজির হলাম। চলুন কোনো সময় নষ্ট না করে সে সম্পর্কে জানা যায়। সো গাইস, HMD গ্লোবাল কিন্তু নোকিয়াকে আবার আগের মতন করে পপুলার করতে চেষ্টা করছে যথাসম্ভব। আর নোকিয়া ফোন নির্মাতা এই HMD গ্লোবাল ভারতে একটি ফিচার ফোন নিয়ে এসেছে, যে ফিচার ফোনটির নাম নোকিয়া 5310। এই ফিচার ফোনটি কিন্তু আগেও ছিল, সেটাকে আপডেট করে এখন নিয়ে আসা হয়েছে। এই ফোনটির দাম পড়বে 3000-এর উপরে, অর্থাৎ 3500-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর nokia.com অথবা অ্যামাজনের থেকে আপনারা এই ফোনটিকে প্রি অর্ডার অথবা পারচেজ করে নিতে পারবেন। এই ফোনটির কিছু স্পেসিফিকেশান সম্পর্কে বলতে গেলে এই ফোনটিতে একটি 2.4 ইঞ্চ QVGA ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন 240x320 পিক্সেল পড়বে। ফোনটিতে একটি মিডিয়াটেক MT6260 SoC এর সাথে একটি 8 MB র্যাম যুক্ত রয়েছে। ফোনটিতে MP3 প্লেয়ার, FM রেডিও এবং শক্তিশালী ডুয়াল ফ্রন্ট ফেসিং স্পিকার রয়েছে। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, সাদা, লাল এবং কালোর সংমিশ্রণ, আর আরেকটি কালার হলো লাল। কানেক্টিভিটির দিক থেকে রয়েছে মাইক্রো USB 1.1, এটির ডুয়াল সিম এবং সিঙ্গেল সিম মডেল রয়েছে। এটি মিনি সিম কার্ডও সাপোর্ট করবে। ফোনটিতে ফ্ল্যাশ সহ একটি VGA ক্যামেরাও রয়েছে। তাছাড়া ফোনটিতে রিমুভেবল 1200 mAh-এর একটি ব্যাটারিও ব্যবহার করা হয়েছে, যা সিঙ্গেল সিম ব্যবহারে প্রায় 1 মাস পর্যন্ত আপনাকে ব্যাকআপ দেবে। আর ডুয়াল সিম ব্যবহার করে আপনি প্রায় 22 দিন পর্যন্ত এই ব্যাটারি ব্যবহার করে ব্যাকআপ পেয়ে যাবেন। এর ভিতরে 16 GB স্টোরেজ রয়েছে এবং এটিতে 32 GB পর্যন্ত মাইক্রো SD সাপোর্টও আপনারা পেয়ে যাবেন। এই নোকিয়া 5310 কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে তখনই যদি আপনারা একটি ব্যাকআপ ফোন রাখতে চান, কারণ স্মার্টফোনে বেশিক্ষণ ব্যাকআপ পাওয়া যায় না, হাইস্টলি 6 to 7 আওয়ার্স। সো এই কিপ্যাড মোবাইলগুলির সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক সে আগের থেকে রয়েছে, যেগুলিকে আমরা খুব ট্রাস্ট করতাম, খুব ভরসা করতাম। তাছাড়া অভিভাবকরা যারা স্মার্টফোনে অভ্যস্ত নয়, যারা স্মার্টফোন চালাতে পারবেন না, বয়স্ক, তাদের জন্য কিন্তু এই অপশানটা বেস্ট ব্যাকআপ ফোন হয়ে উঠতে পারে। সো এই মোবাইলটা সম্পর্কে আরও কিছু যদি আপনি জানতে চান, অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবেন। আর টেকনিক্যাল কোস্টারকে এমনভাবে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। টেকনিক্যাল কোস্টারকে যারা নতুন দেখছো তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। এখন আর কি, এভরিওয়ান টেক কেয়ার, স্টে ব্লেসড, জয় হিন্দ।